গল্পের শুরু শালীন নামের এক যুবতী মহিলাকে দিয়ে। শালীনের স্বামীর নাম নরম্যান ছিল এবং তাদের দুটি মেয়ে ছিল। তাদের পুরো দিন হেসে খেলে কিভাবে কেটে যেত তারা বুঝতেও পারত না। পরিবারে না ছিল ভালোবাসার অভাব, না ছিল অর্থের অভাব, কারণ শালীন একটি রোবোটিক কোম্পানির মালকিন ছিল। অন্যদিকে নরম্যানের নিজস্ব একটি থিয়েটার ছিল। স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ছিল, কিন্তু সম্ভবত শালীনের শরীরে একটু বেশিই আগুন ছিল। তাই নরম্যানের সাথে সঙ্গমের পরেও তাকে নোংরা সিনেমা দেখে নিজের আঙুল ব্যবহার করতে হতো। অবশ্য নরম্যান এই সব জানত, কিন্তু সে শালীনের উপর রাগ করত না, কারণ শালীন তাকে খুব ভালোবাসত এবং তারা দুজন এই বিষয়টিকে তাদের সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলতে দিত না। একদিন যখন শালীন কাজে যাচ্ছিল, তখন তার সামনে একটি কুকুর এক ব্যক্তিকে কামড়াতে শুরু করে। শালীন এটা দেখে পিছনে দাঁড়িয়ে গেল এবং হঠাৎ সেই কুকুরটি শালীনের দিকে আসতে লাগল। এর আগে যে সে তাকে কামড়াত, একটি ছেলে কুকুরটিকে নিজের কাছে ডেকে আদর করতে শুরু করে, যা দেখে শালীন এবং সেখানে উপস্থিত সকলে খুবই অবাক হয়ে যায়। এই ছেলেটির নাম রোমান ছিল। কিছুক্ষণ পর শালীন তার কোম্পানিতে আসে। এখানে তার ম্যানেজার মলি তাকে কোম্পানিতে আসা নতুন লোকেদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এই লোকেদের মধ্যে রোমানও ছিল। অর্থাৎ সে এখন থেকে শালীনের কোম্পানিতেই কাজ করবে। শালীন সকলের স্বাগত জানায়। মলি সকলকে বাইরে নিয়ে গিয়ে বোঝাতে শুরু করে যে তোমরা একটি মেল পাবে যাতে কোম্পানির সিনিয়র লোকেদের নাম থাকবে এবং তোমরা তাদের মধ্যে থেকে নিজেদের মেন্টর নির্বাচন করবে যাতে তোমরা তাদের টিমে যেতে পারো এবং তাদের কাছ থেকে কিছু শিখতে পারো। কিছুক্ষণ পর যখন রোমান তার কাজ করছিল, তখন শালীন তার কাছে এসে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে সেই কুকুরটিকে শান্ত করেছিলে। রোমান জানায় যে তার কাছে কুকিজ ছিল এবং কুকুরের ক্ষুধা লেগেছিল। সে তাকে সেগুলো খেতে দেয় এবং সে শান্ত হয়ে যায়। রাতে যখন শালীন বাড়িতে ছিল, তখন নরম্যান তাকে উত্তেজিত করতে শুরু করে। সে বিভিন্ন উপায়ে তার জনিতে সঙ্গম করে, কিন্তু শালীন কিছুই অনুভব করে না। কয়েকদিন পর শালীনের কোম্পানিতে একটি পার্টি চলছিল যাতে তার পরিবারও এসেছিল। শালীন নাচতে ভালোবাসত, কিন্তু নরম্যানের ঠান্ডা নাচ তার ভালো লাগে না এবং এরই মধ্যে তার নজর রোমানের উপর পড়ে, যে নিজের মনেই খুলে নাচছিল। কিছুক্ষণ পর রোমান শালীনকে জানায় যে সে তাকে তার মেন্টর হিসেবে বেছে নিয়েছে। শালীন কারো সাথে কাজ করতে পছন্দ করত না, তাই সে তাকে না করে তার পরিবারের কাছে চলে আসে। পরের দিন সকালে যখন শালীন কোম্পানিতে আসে, তখন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল। এরই মধ্যে তার হাতে রোমানের টাই লাগে, যা শালীন নিজের কাছে রেখে নেয়। এরপর সে তার কেবিনে এসে রোমানের টাই শুকে উত্তেজিত হতে শুরু করে। সম্ভবত সে রোমানের প্রতি আকৃষ্ট হচ্ছিল, কিন্তু সে শীঘ্রই নিজেকে সামলে নেয়। যদিও সে কিছুক্ষণের জন্য নিজেকে সামলে নিয়েছিল, কিন্তু রোমান তার হৃদয় ও মন জুড়ে বসেছিল এবং এই কারণে সে নিজেকে আরও যুবতী দেখানোর চেষ্টা করতে শুরু করে, কারণ আজ তার রোমানের সাথে মিটিং ছিল। শীঘ্রই সে মিটিংয়ে পৌঁছে যায়। এখানে রোমান তাকে অনেক প্রশ্ন করে, যেমন তুমি কিভাবে এই কোম্পানি শুরু করেছিলে, এত কম বয়সে তুমি এত সফল কিভাবে হলে। তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যখন শালীন সেখান থেকে যেতে উদ্যত হয়, তখন রোমান তাকে থামিয়ে দেয়। শালীন তার উদ্দেশ্য ভালো মনে করে না। সে যেতে চেয়েছিল, কিন্তু রোমান তার কাছে আসতে শুরু করে, যার পর সেও নিজেকে আটকাতে পারে না এবং দুজন একে অপরকে চুমু খেতে শুরু করে। কিন্তু শালীন শীঘ্রই নিজেকে তার থেকে সরিয়ে নিয়ে বলে যে এটা ঠিক নয় এবং এই কথা বলে সেখান থেকে চলে যায়। রাতে যখন শালীন তার বাড়িতে ছিল, তখন সে তার বড় মেয়ে জয়াকে কোনো ছেলের সাথে মজা করতে দেখে। সকালে উঠেই সে জয়ার সাথে কথা বলে। সে তাকে জিজ্ঞাসা করে যে কাল রাতে তুমি যার সাথে ছিলে সে কি তোমার প্রেমিক ছিল না। এর উত্তরে জয়া জানায় যে সে ভালোবাসে তো তার প্রেমিককেই, কিন্তু মজা করে অন্য কারো সাথে, কারণ তার প্রেমিক তাকে খুশি করতে পারে না। জয়ার কথা শুনে শালীন কোনো চিন্তায় ডুবে যায়। এরপর যখন সে তার কাজে আসে, তখন রোমান তাকে পরের মিটিং সম্পর্কে জিজ্ঞাসা করে, যার উত্তরে শালীন বলে যে তার কাছে এত সময় নেই যে মিটিংয়ে তার বাজে প্রশ্নের উত্তর দেবে। কিন্তু রোমানের বারবার বলার পর সে মিটিংয়ের জন্য রাজি হয়। সন্ধ্যায় শালীন তার সহকর্মীদের সাথে একটি ক্লাবে মদ পান করতে আসে। রোমানও সেখানেই ছিল। শালীন মদ অর্ডার করে, যখন রোমান তার জন্য দুধ পাঠিয়ে দেয়, যা শালীনও চুপচাপ পান করতে শুরু করে। কিছুক্ষণ পর শালীন পেমেন্ট করার জন্য কাউন্টারে দাঁড়িয়েছিল এবং তখনই রোমান তাকে ভালো মেয়ে বলে চলে যায়, কারণ শালীন তার পাঠানো দুধ পান করেছিল। এরপর শালীন ভালোভাবে সেজে নরম্যানের থিয়েটারে আসে, কারণ নরম্যান থিয়েটারের কর্মীদের জন্য একটি পার্টি রেখেছিল। শালীনের পার্টিতে ভালো লাগছিল না, তাই সে কাজের অজুহাত দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং তার কোম্পানিতে চলে আসে। হঠাৎ তার নজর একটি নোটের উপর পড়ে। এই নোটটি রোমান রেখে গিয়েছিল। সে শালীনকে একটি হোটেলে ডেকেছিল। শালীন সেজেগুজে হোটেলে তো আসে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। শালীন বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর যখন রোমান ঘরে আসে, তখন শালীন রেগে গিয়ে বলতে শুরু করে যে তোমার সাহস কি করে হলো আমাকে এখানে ডাকার। আমার এই সব পছন্দ নয় এবং আমার কারো জন্য অপেক্ষা করার অভ্যাসও নেই। এটা শুনে রোমান বলে যে যদি তোমার ভালো না লাগে, তাহলে এত সেজেগুজে আমার জন্য অপেক্ষা করছিলে কেন। রোমানের প্রশ্নের শালীনের কাছে কোনো উত্তর ছিল না, তাই সে তাকে জানিয়ে দেয় যে তোমার যৌবন দেখে তার শরীরে একটা অদ্ভুত ঢেউ লাগে। রোমানের মনে হচ্ছিল নিশ্চয়ই তার মধ্যে কিছু বিশেষত্ব আছে, তাই শালীন তার কথা শুনছে। কিন্তু শালীন তো তার তৃষ্ণা মেটাতে তার কাছে এসেছিল। সত্যিটা জানার পর যখন সে চলে যাওয়ার কথা বলতে শুরু করে, তখন রোমান তাকে হুমকি দেয় যে যদি তুমি এখান থেকে যাও, তাহলে আমি সবাইকে বলে দেব যে তুমি আমার সাথে কি করার কথা ভাবছিলে।
এটা শুনে শালীন থেমে যায়, কারণ যখন কেউ শালীনের উপর হুকুম চালাত তখন তার শরীরে একটা অদ্ভুত আগুন লেগে যেত। দেখতে দেখতে শালীন তেমনি করতে শুরু করে যেমন রোমান বলছিল। সে তাকে তার পোষা বানিয়ে নেয় এবং শালীনও এতে বেশ মজা পাচ্ছিল। শীঘ্রই রোমান কিছুই না করে তার জনিতে ঝড় তুলতে শুরু করে এবং তারপর নিজের আঙুল দিয়েই তাকে চরম সুখের অনুভূতি দিতে শুরু করে। আজ বহু বছর পর শালীন কিছু অনুভব করেছিল। প্রথমবারের মতো তার এত ভালো লেগেছিল যে সে কাঁদতে শুরু করে। এখন থেকে তাদের দুজনের সম্পর্ক শুরু হয়ে গেল। যেখানেই সুযোগ পেত সেখানেই শুরু হয়ে যেত। শালীনের রোমানের সাথে সঙ্গমের এত অভ্যাস হয়ে গিয়েছিল যে সে কোম্পানিতেও তার সাথে মজা করতে শুরু করে। একদিন যখন শালীন কাজ থেকে তার বাড়িতে আসে তখন তার নজর রোমানের উপর পড়ে, যে তার পরিবারের সাথে বসেছিল। রোমানকে তাদের বাড়িতে দেখে শালীন অবাক হয়েছিল। অন্যদিকে রোমান তাদের সাথে ঘোরাঘুরি করতেও চলে আসে। সুযোগ বুঝে শালীন তার সাথে কথা বলে। সে তাকে বলে যে তার কাছে তার চেয়ে তার পরিবার বেশি গুরুত্বপূর্ণ। তাই তুমি আমার পরিবার এবং বাড়ি থেকে দূরে থাকো। যদি তুমি আবার এমন কিছু করো তাহলে আমাদের দুজনের সম্পর্ক শেষ। এটা শুনে রোমান রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন শালীন তার কেবিনে ছিল তখন রোমান মেসেজ করে তাকে ছাদে দেখা করতে ডাকে। সে বলে যে যদি তুমি আমাদের সম্পর্ক শেষ করতে চাও তাহলে আমি অন্য কাউকে আমার মেন্টর বানিয়ে নেব। এটা শুনে শালীন রেগে যায়, কারণ যদি রোমান এমন করত তাহলে কোম্পানিতে শালীনের বদনাম হতে পারত। লোকেরা ভাবত হয়তো সে কাজ জানে না। তাই রোমান তাকে ছেড়ে দিয়েছে। রোমান তার কথা বলেছিল, যা শুনে শালীন চিন্তিত হয়ে পড়েছিল। রাতে নরম্যান তাকে উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু শালীন তখনও চিন্তিত ছিল, যার কারণে সে নরম্যানের সাথে ঝগড়া করে। সে বলতে শুরু করে যে তোমার পুরুষত্বে একেবারেই দম নেই, যার কারণে তুমি কখনো আমার তৃষ্ণা মেটাতে পারোনি। পরের দিন সকালে শালীন নরম্যানের কাছে ক্ষমা চায়। নরম্যান তার অবস্থা বুঝতে পেরে তাকে ক্ষমা করে দেয়। এরপর সে ভালোভাবে সে যে রোমানের সাথে দেখা করতে আসে। রোমান তাকে কাপড় খুলতে বলে এবং শালীন তেমনি করে। শালীনের শরীর দেখে রোমান যেন দিশেহারা হয়ে গিয়েছিল। দুজন একে অপরের প্রেমে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। রোমান যা কিছু করতে বলত শালীন চুপচাপ তাই করত। কয়েকদিন পর তাদের বাড়িতে একটি ছোট পার্টি ছিল, যেখানে মলি রোমানকে সাথে নিয়ে আসে। রোমানকে অন্য কারো সাথে দেখে শালীন ঈর্ষান্বিত হয়ে পড়ে। সুযোগ বুঝে সে রোমানকে বলে যে তুমি শুধু আমার, তাই আমি তোমাকে অন্য কারো সাথে দেখতে পারি না। রোমান তাকে বোঝায় যে এমন কোনো ব্যাপার নয়, আমি শুধু তোমার। এই কথা বলে তারা দুজন কাছে আসতে শুরু করে এবং তখনই মলি তাদের দেখে ফেলে। পরের দিন মলি শালীনের সাথে কথা বলতে তার বাড়িতে আসে। সে বলে যে তুমি আমার প্রমোশন করে দাও, না হলে আমি তোমার কীর্তি সকলের কাছে ফাঁস করে দেব। মলির হুমকিতে শালীন খুবই ভয় পেয়ে যায়। তাই সে সাহস করে নরম্যানকে তার সম্পর্কের কথা জানিয়ে দেয়, যা শুনে নরম্যান তার উপর খুবই রেগে যায় এবং তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। শালীন নরম্যানের বাড়ি ছেড়ে তার ফার্ম হাউসে চলে আসে। সে একা থাকতে চেয়েছিল, কিন্তু রোমান তার পিছু ছাড়ে না। শালীন তাকে বাড়ি থেকে চলে যেতে বলে, কারণ সে তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। অন্যদিকে রোমান তার জনিতে সঙ্গম করতে চেয়েছিল। তারা দুজন কথা বলছিল, তখনই নরম্যানও সেখানে এসে পড়ে। সে শালীনকে ঘর থেকে বের করে দিয়ে রোমানকে মারধর করতে শুরু করে। একে অপরের সাথে অনেকক্ষণ মারামারির পর দুজন শান্ত হয়ে বসে। শালীনও তাদের কাছে এসে বসেছিল। নরম্যান রোমানকে বলে যে শালীন বিভিন্ন উপায়ে বীর্যপাত করতে পছন্দ করে। তাই সে তোমার কাছে এসেছিল, কারণ তুমি শালীনের সাথে সেই সব কিছু করেছ যা তাকে তৃপ্তি দিত। শালীন তোমাকে ভালোবাসে না, সে তো কেবল তোমার ব্যবহার করছিল। কথা বলতে বলতে নরম্যানের শরীর খারাপ হয়ে যায়। এরপর রোমান তাকে সামলায় এবং নরম্যান সুস্থ হতেই সে শালীনের জীবন এবং তার বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে কোম্পানিতে মলির প্রমোশন হয়ে গিয়েছিল। শালীন তখনও ফার্ম হাউসেই ছিল, কারণ নরম্যান তাকে সাথে রাখতে রাজি হয়নি। একদিন জয় তাকে নিতে আসে। সে জানায় যে যখন থেকে তুমি বাড়ি ছেড়েছ তখন থেকে নরম্যানও বাড়িতে আসেনি। তুমি তার সাথে কথা বলো, সে নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে। মেয়ের কথা শুনে শালীন নরম্যানের থিয়েটারে আসে এবং তার কাছে ক্ষমা চায়। গল্পের শেষে নরম্যান শালীনকে ক্ষমা করে দিয়েছিল এবং এর সাথে এই গল্পের এখানেই সমাপ্তি ঘটে। আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।